ইরানে পাল্টা শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলে হামলা চালিয়ে ইরান বড় ভুল করেছে বলেও মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জন্য তেহরানকে কড়া পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানকে প্রতিহত করতে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তেহরান। এদিকে 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় 55 জন নিহত হয়েছে। আশরাফ শুভর রিপোর্ট। মঙ্গলবার রাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে হঠাৎ করে বেজে ওঠে সাইরেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ইরানের ছোড়া মুহুর্মুহুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে ইসরায়েলের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় 1 ঘন্টার মধ্যে তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছোড়ে তেহরান। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাসিন্দাদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও বাংকারে আশ্রয় নেন। ইসরায়েলে চালানো মিসাইলের মধ্যে 90% লক্ষ্যে আঘাত এনেছে বলে দাবি ইরানের প্রতিরক্ষা বাহিনীর। হামলাগুলো ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয় বলে জানায় দেশটির বিপ্লবী গার্ড। ইসরায়েল যদি পাল্টা জবাব দেয় তবে আরো বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে নজিরবিহীন এই হামলার জন্য ইরানকে কঠিন পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলকে যে কোনো মূল্যে রক্ষা করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আত্মরক্ষার খাতিরে ইরানে হামলা চালানোর অধিকার ইসরায়েলের আছে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এদিকে তেহরানের এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আশরাফ শুভ, 21 টেলিভিশন।